তো বাংলার ভোটে কিন্তু এবার যথারীতি কৃষ্ণকে নিয়ে টানাটানি শুরু করলো ঘাসফুল এবং পদ্মফুল। শুনতে অবাক লাগলেও কিন্তু ঘটনাটা একদমই সত্যি। কি সেই ঘটনা সেটাই দেখে নেবো আমরা আজকের এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনারা একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে কৃষ্ণকে নিয়ে কেন টানাটানি, তারই উত্তর খুঁজে নিতে আমরা দেখে নেব একটি দেওয়াল লিখন। এবং এই দেওয়াল লিখনটি হচ্ছে বিজেপির। সেখানে কি লেখা রয়েছে দেখুন, রন্তিদেব সেনগুপ্ত, এবং বলে দিয়ে এটা হাওড়ার কিন্তু। এখানে লেখা রয়েছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মোদি এবার ঘরে ঘরে। দেখে নিয়েছেন? আর একটু ভালো করে দেখে নিন। এরপর আপনাকে অন্য একটি দেওয়াল লিখন দেখাই, ভালো করে দেখুন। এটা কিন্তু আর বিজেপির নয়, এটা হচ্ছে তৃণমূলের। এখানে কি লেখা রয়েছে দেখুন, হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। অর্থাৎ লাইন দুটো এক কিন্তু পার্টি দুটো আলাদা। এবং এটি নিয়ে কিন্তু টানাটানি পড়ছে তৃণমূল বিজেপির মধ্যে। অর্থাৎ তৃণমূল কিন্তু একদিকে দাবি করছে যে এটা তাদের স্লোগান, অন্যদিকে বিজেপি কিন্তু দাবি করছে এটা তাদের স্লোগান। তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিজেপির বাংলা স্লোগান তৈরি করার মতো ক্ষমতা নেই, তাই এরা এসব করতে পারবে না, এরা এটা তৃণমূলের থেকে ধার নিয়েছে। অন্যদিকে বিজেপি কিন্তু আবার অভিযোগ করেছে তৃণমূল নাকি তাদের থেকে এটা চুরি করেছে। আপনারা এই বিষয়ে কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।